নমস্কার বন্ধুরা, পল্লবীস ব্লগের একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। আজকেও আমাকে বেরোতে হবে, সেই জন্য সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে একটুখানি আলু দিয়ে দিলাম আর এইদিকে ডালটাও বসিয়ে দিলাম। ডাল আলু হলে ভাতটা যা করে খাওয়া যাবে, সেই জন্য ওই দুটো আগে আমি বসিয়ে দিলাম। তারপরে এই যে সবজি কাটতে বসেছি, এদিকে রান্না করছি আর একদিকে সবজি কাটছি। নইলে কি বলুন তো, এই তাড়াহুড়োর মধ্যে না হয়ে উঠবে না। ভাতটা আমার হয়ে গিয়েছে, তো মা ভ্যানটা গড়িয়ে দেবে। আমি তো মাড় গড়াতে পারি না, কারণ হাতে আমার না পড়ে যায়, সেই জন্য মাই মাড়টা গড়িয়ে দেয়। আর এইখানে এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিলাম। একটা টমেটো ডালের মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম, আর লবণ হলুদ দিয়ে 5 ফোড়ন দিয়ে ডালটা করে রাখলাম। আর আজকে একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করব, তার জন্য এখানে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, আসলাম উপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এর মাঝখানে কিন্তু আমার স্নানটাও হয়ে গিয়েছে। এবার আমি রেডি হব, আর খাওয়া দাওয়াটা এখনো হয়নি, খাওয়া দাওয়া করব। তো এই যে ওপরে কাজকর্মগুলো তো আমার সারা হয়েছিল না। এই ধরুন বিছানা গোছানো বলুন, ঝাড় দেওয়া বলুন, এইগুলো করে নিলাম। বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে আমি এই যে এখানে বেরিয়েও পড়েছি। আর আমাকে এখন আমার হাজব্যান্ড বাজারে টোটোতে তুলে দিতে যাবে, তার সাথে আজকে আমার ছেলেও যাবে। তো ওকে আমি জিজ্ঞাসা করছি, তুমি কাঁদবে না তো? বলছে না না, আমি কাঁদবো না। কিন্তু ঠিকঠাকভাবেই আমাকে টোটোতে তুলে দিয়ে এসেছিলো, কাঁদেনি। বাই বলেছিল ভালো করেই, আর সাবধানে যেও এটাও বলেছিল। একটুখানি দেখতে হলে কি হবে, ভীষণ পাকা পাকা কথা। আর দেখুন এই গ্রামের দৃশ্য সত্যি কি ভালো লাগে, তাই না? চারিদিকে সবুজ আর সবুজ, আর দেখুন দূরে সারি সারি দিয়া তাল গাছ। আমার ভীষণ ভালো লাগে, আর এই ভালো লাগাটা না ক্যামেরা ক্যাপচার করে না আমি পারি না, সেই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তো এই যে বাসের পাশে সিটে আমার বান্ধবীর জন্য সিট রেখেছি, কিন্তু মানে যেখানে আমার বান্ধবী উঠবে সেখানে কিন্তু বাসটা দাঁড়ায়নি। আসলে আমার বান্ধবীকে দেখেনি হয়তো, তো সেই জন্য দাঁড়ায়নি। ও কিন্তু হাতও বাড়িয়েছিল, ডেকেও ছিল। যাই হোক, আমি একাই চলে আসলাম, আর ও আমার পরের বাসে এসেছে। আর এখানে সব কিছু সাজিয়ে নিয়ে একদম বসে পড়েছি, কারণ এই যে আমি এখন এর ফেসে মেকআপ প্র্যাকটিস করব। তো প্রায় আমার হয়েই এসছে, আর এখন তো অতটাও ভালো হচ্ছে না, কিছু কিছু স্টেপ খারাপ হচ্ছে। আসলে একদমই নতুন, আর আমাদের এখনও তো কোনো ডেমো ক্লাস হয়নি, মানে যেটা বলে দিচ্ছে মুখে সেরকমভাবেই আমি করার চেষ্টা করছি। আর মুখে বলে আর দেখে তো এক হয় না, তো সেই জন্য খুব একটা ভালো হয়নি। আর এই যে ওর ফেসটা তো মোটামুটি হয়েছিল, বললো খুব একটা না হলেও হয়েছিল। আর এই যে মৌদিকে আমি এখন ভুরুটা প্লাক করে দেবো, কারণ সামনেই রয়েছে ঈদ, আমি যদি না আসি তো সেই জন্য মৌদি বললো আমার ভুরুটা একটু প্লাক করে দাও। আর আমি দেখুন কি অবস্থা আমার মুখের, কারণ যার আমি ফেসে মেকআপ প্র্যাকটিস করছিলাম ও আমার ফেসে মেকআপ প্র্যাকটিস করছিল। আর দিদি বাড়ি চলে যাবে বলে সেই জন্য দিদিকে আমি আগে ভুরুটা প্লাক করে দিলাম। আর আমরা এখন বেরিয়ে গেছি সবাই মিলে। এত রোদ্দুর কি বলবো বন্ধুরা, গাটা মনে হচ্ছে জ্বালা জ্বালা করছে। আর এই দেখুন আসার পথে এই যে গরুদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো ওরাও বাড়ি যাচ্ছে দলে দলে। কি ভালো লাগছে না? আমার তো সব থেকে বেশি গ্রামই ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে কমেন্টে জানাবেন। শহর ভালো লাগে না এটা বলছি না, মানে গ্রামটা আমার বেশি ভালো লাগে। তো আমিও বাড়ি ফিরছি। আর দেখুন এইদিকে আবার মহিষও আছে, মানে গরু ছাগল মহিষ ভেড়া সব না দলে দলে প্রত্যেক দিন দেখে, কিন্তু ক্যামেরা ক্যাপচার করা হয়নি। আজকে ক্যামেরা ক্যাপচার করে নিলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর তার সাথে এই যে একটুখানি নিয়েছিলাম তরমুজ, তো এখন আমি তরমুজটা কেটে নিচ্ছি। আর আমার ছেলে না তরমুজ খেতে বেশ ভালোবাসে, তো ওর দেখেই মানে একদম খাবো খাবো শুরু করে দিয়েছে। বেশি হয়তো খাবে না, কিন্তু খেতে মোটামুটি ভালোবাসে। আর আমারও তরমুজটা খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। কালকেও নিয়ে এসেছিলাম আর আজকেও অর্ধেকটা নিয়ে এসেছি। আর দেখুন সবুজ প্লেটে লাল তরমুজ, কি ভালো লাগছে না দেখতে। দেখেই তো মনে হচ্ছে খেয়ে নিই। খেয়েছিলাম কয়েকটা, কারণ কালকে খেয়েছি তো, আজকে আর খুব একটা ভালো লাগছিল না। পরপর 2 দিন না এক জিনিস ভালো লাগে না।
কিছু সবজিও বাজার করে নিয়ে এসেছিলাম, যেমন ভেন্ডি, করলা, পটল, শিম, বরবটি, টমেটো, তার সাথে একটু কাঁচা কুমড়ো নিয়েছিলাম। আর এই যে এটা কি শাক যেন বলে, লোটের শাক নাকি, মানে ধীরো লোটে না বড় লোটে, যাই হোক একটা, ওটাই নিয়ে এসেছিলাম। আর একটা ছোটো দেখে এঁচড়ও নিয়ে এসেছিলাম। এই ছোটো এঁচড়গুলো নয় বেশ ভালো লাগে খেতে। আর আদাও নিয়ে এসেছিলাম। আর কিছুদিন আগে তো আমার স্ট্যান্ডগুলো ভেঙে গেছিলো, তো সেই জন্য না একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম। সেদিন বলছিলাম না সময় খারাপ হলে সব দিকেই খারাপ হয়। স্ট্যান্ডটা কীভাবে দেখে অর্ডার দিয়েছি জানি না। দেখুন এইখানে হচ্ছে ক্যামেরা রাখার জায়গাটাই নেই, মানে শুধু এইরকম রয়েছে, তো ওইগুলো আমাকে আবার কিনতে হবে। তো আর ভালো করে আর দেখানোই হলো না আপনাদেরকে। কী বলুন তো, ওটা খুলতে না আমার মনটা খারাপ হয়ে গেল। তো এটা যদি আবার আমি ফেরত দিই, আবার যে কবে আসবে জানি না। এমনিতেই তো ভালো করে ভিডিও করতে পারছি না। যাই হোক, অনেক খুঁজে একটা ছিল, তো বার করে এখন লাগিয়েছি। দেখি আরও একটা অর্ডার দিতে হবে। তো এখানে এই যে রাত্রির জন্য রুটি বানাচ্ছি, আর ময়দাটা না একটুখানি পাতলা মাখানো হয়ে গেছে, সেই জন্য মনে হয় না রুটিটা ভালো বেলাও হচ্ছে না, আর কেমন একটা জড়িয়ে যাচ্ছে যেন। মা বলছিল একটুখানি পাতলাই হয়ে গেছে, আর দেখছিলাম আমি যে অনেকটাই ময়দা মাখা হয়ে গেছে। কারণ আমাদের ওই 7টা থেকে 8টার রুটি হয়। আমার ছেলে খায় একটা, হাজব্যান্ড খায় 3টে, আর বাবা খায় 3টে। আর আমি আর মা তো হচ্ছে ভাত খাই, কারণ এত গরমে রুটি খেতে পারবো না। আর এমনিতেও না রুটি লুচি এই সময় খুব একটা খেতে পারি না। যদি মানে 2টো লুচি খাই তাহলে একটুখানি ভাত খাই, কিংবা অর্ধেকটা রুটি খেয়ে একটুখানি ভাত খাই, এরকমভাবেই আমি খাই। তো রুটিগুলো দেখুন ভালোভাবে কিন্তু ফুলছেও না, মানে কোনোটা ফুলছে না, এরকম হচ্ছে। আজকে রুটিটা একদম বাজে হয়েছে, ভালোই লাগলো না, কেমন একটা হয়ে গেল। আর এই যে রুটি করার পর গ্যাসের অবস্থাটা কীরকম হয় দেখুন, পুরো চারিদিকে রুটির গুঁড়োতে ভর্তি হয়ে গেছে। তো ভালো করে ঝেড়ে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে। আর রাত্রিবেলা আমরা ভাত খাবো, তার জন্য এই যে ডিম ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। 2খানা ডিম ভাজবো। হাজব্যান্ডকেও বললাম যে ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে নাকি, কারণ তো সকালবেলা যে ঢেঁড়স আলুর তরকারি হয়েছিল, তো ঢেঁড়স আলুর তরকারি দিয়ে তো আর রুটি খাবে না। সেই জন্য জিজ্ঞাসা করলাম যে ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে, নইলে আবার করতে হবে অন্য কিছু তরকারি। বললো হ্যাঁ খেয়ে নেবো, ঠিক আছে, ওই দিয়েই হয়ে যাবে। আর তার সাথে তো বাবার দুধ দিয়ে রুটি খাবো না, দুধ দিয়ে অতটা রুটি খেতে চায় না। তো আমার ডিম ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এইখানে এই যে গ্যাসের ওভেনটা বার করে দিয়েছি, আর এটাকে এক্ষুনি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু ডিম একটা আঁশ জিনিস, তো সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এখন ছেলে গেছে মায়ের সাথে বেড়াতে, মানে মা এখন বেড়াতে নিয়ে গেছে, একটুখানি বেড়াচ্ছে। বাড়িতে থাকলেই তো শুধু জ্বালাবে, কোনো রকম ভালো করে না কাজ করতে দেয় না। আর ও যদি একটুখানি বাইরে থাকে বেশ তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়, পরিষ্কার করে কাজও হয়। তো একটুখানি ঝাঁট দিয়ে দিয়েছিলাম। ঘরের মধ্যে তো মাটির ঘর, খুব মানে ধুলো হয়, সারাদিনে মনে হয় 10বার ঝাড় দিতে হয়। তো তারপরেও ছেলেকে এখনও ঠাকুমা নিয়ে আসেনি, সেই জন্য ভাবলাম বাসনগুলো আমি ধুয়ে নিই। তো তারপর ও আসতে ওকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল ঠিক একটা নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। চলুন আজ তবে আসি, আবার দেখা হচ্ছে কাল।